এই যে কাপের মধ্যে এগুলা কি দেখতে পাচ্ছ জানো? এগুলা ডিমের কুসুম। চলো আজকে কেক বানাই, তোমাদের মাঝে শেয়ার করি। তো আমি 3টা ডিম নিয়ে নিয়েছি, আগে ব্লেন্ড করে নিয়েছি, সেটা তোমাদের দেখাতে পারিনি। সো দেখো আমি 3টা ডিম ব্লেন্ড করে নিয়ে তার মধ্যে 1 কাপ চিনি দিয়ে দিলাম। তারপর আবার ব্লেন্ড করলাম, আর তুলে রাখা কুসুম 3টা পরে দিয়ে দিলাম। দিয়ে আবার ব্লেন্ড করলাম, তারপরে দিয়ে দিয়েছি 1 কাপ তেল, পরিমাণ মতো যেটা হয়। হওয়ার পরে দেখো সুন্দর একটা কালার চলে এসেছে এবং ব্লেন্ড হয়ে গেছে। আর এখানে আমি 1 কাপ আটা নিব, নিয়ে ছাঁকনিতে ছেঁকে নেব, যাতে গুঁড়াগুলো ভিতরে গিয়ে কোনো প্রকার সমস্যা না হয়। এটা সবসময় ছেঁকে নিতে হয়। 1 চিমটি লবণ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব 1 প্যাকেট গুঁড়ার দুধ। এটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, কালার হয়। তো দেখো এখানে দুধ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব বেকিং পাউডার 1 চামচ থেকে 1.5 চামচ। এটা আটার পরিমাণ অনুযায়ী দিয়ে দিলেই হবে। এই যে আমি 1.5 চামচ দিয়ে দিলাম। এবার সুন্দর করে আটাটা ছেঁকে নেব, বা চালনা দিয়ে চেলে নিলে সুন্দর হয়, পরে গুটিগুলা ভিতরে যায় না। এই যে আমার আটা গুলানো শেষ। এবার দেখো আমি এগুলা সুন্দরভাবে মিক্সড করব। অনেকক্ষণ ধরে মিক্সড করতে হয়, যতক্ষণ পর্যন্ত বুদবুদিটা না কমে যায়। দেখো আমার এটা কিন্তু করতে করতে হয়ে গেছে। আর এখানে আমার মেয়ে চকলেট দেবার জন্য চকলেট রেডি করে রেখেছে। তারপরে একটা পাত্রে দেখো আমি তেল দিয়ে কাগজ দিয়ে বসে নিয়েছি, যাতে নিচে না লেগে যায়। সুন্দর করে চারিদিকে কাগজ কেটে রেখে দিয়েছি। এবার এটা সুন্দর মতো আস্তে আস্তে ঢালতে হবে। এই যে ঢালা হয়ে গেছে আমার অলরেডি। এটা সুন্দর করে ঝাঁকিয়ে নিব, যাতে ভিতরে কোনো বুদবুদি না থাকে, থাকলে সেটাতে ফাঁপা ফাঁপা হয়ে যায়। এই যে আমি চুলায় বসিয়ে দিলাম, কড়াইটা গরম করে নিয়ে এখানে একটা স্টিলের কিছু দিয়ে দিয়েছি এবং এটা ঢেকে দিলাম সুন্দর করে। এখানে যতক্ষণ লাগে আমি মৃদু জালে বসিয়ে দিলাম। দেওয়ার পরে আমার এই দেখো তৈরি হয়ে গেছে কেক। আমার কেকটা কিন্তু অনেক সুন্দর ফুলেছে, আর দেখো সুন্দর একটা কালারও চলে এসেছে। তারপরে আমি এটাকে তুলে নিয়ে আসলাম। এবার দেখি ফাইনাল লুকটা কেমন হয়। তো আমি এভাবে ঢালার চেষ্টা করলাম, হলো না। পরে আমি কাগজ ধরে এটাকে সুন্দরভাবে তুলে ফেললাম। একটু নিচে লাগেনি, দেখো অনেক সুন্দর এসেছে। এখন আমরা কাগজটা সরাই ফেলবো। সরাইলে কালারটা দেখতে পাবে কত সুন্দর হয়েছে। অনেক ভয় করছিলাম যে হবে কি হবে না, কারণ আমি পরে পাতিল কিন্তু চেঞ্জ করে নিয়েছি। কারণ হাওয়া ঢুকলে আসলে এটা হয় না, আমি ঘরোয়া পদ্ধতি করেছি। আর এই যে কাগজটা সরানোর পরে দেখো অনেক সুন্দর একটা কালার এসেছে, আর এত সুন্দর স্মুথ হয়েছে বলার মতো না। ভিতরটা অনেক সুন্দর হয়েছে। আর এই যে পিছনের কাগজটা তুললাম, দেখো অনেক সুন্দর একটা কালার এসেছে। এই যে কালো কালো এগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমার পুড়ে যায়নি। এটা আমার মেয়ে চকলেট দিয়েছিল, চকলেটটা গলে নিচে চলে গিয়েছে, এজন্য এমন একটা কালার এসেছে। এই যে কাটার পরে ভিতরেও দেখো অনেক সুন্দর হয়েছে। আর চকলেট গুলা গলে এই যে কেমন কালার হয়ে গেছে ভিতরে এগুলা। তো অনেক সুন্দর ঘরোয়া পদ্ধতি তৈরি হয়ে গেছে আমার কেক। তোমরাও কিন্তু এমন করে বিকাল টাইমে খেতে পারো। তো চলো 1 পিস কেটে তোমাদের দেখায় কত সুন্দর হয়েছে। এই দেখো এত স্মুথ হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে লাইক কমেন্ট